আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় তুমি অপর্ণা? কত দূরে তোমাকে নিয়ে গেছে মেঘরাজ? তোমাকে খুঁজে পাবো তো? না, খুঁজে বার করতেই হবে তোমাকে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমি তোমার বধিব পড়া। কিঙ্করের সব প্রবাদ প্রবচন এবার সত্যি হচ্ছে। পালানোর সব রাস্তা বন্ধ। এবার তুমি সব জানবে, সব বলে দেবো তোমায়। তারপর দেখি তোমার কত প্রেম থাকে। একটাই তো রাস্তা দেখছি, তাহলে মেঘরাজ অপর্ণাকে নিয়ে এই রাস্তা ধরে গেছে। এখন হয়তো অনেকটা রাস্তা চলে গেছে, আমি ধরবো কি করে? অপর্ণাকে ফিরিয়ে আনতেই হবে যে করি হোক। আমার একটা গাড়ি লাগবে, গাড়ি। ফোনটা ঠাকুর দালানে ফেলে এসছে। কি করবো, কি করে পৌঁছবো এখন অপর্ণার কাছে? আরে দেখে এইভাবে রাস্তার মাঝখানে? আরে দাদা বাবু, আপনি এখানে? হ্যাঁ, মানে আমি, আরে তুমি আমাকে একটা উপকার করতে পারবে? কি বলুন। তুমি তো নিশ্চয়ই আমাদের বাড়ির পুজোতে যাবে। হ্যাঁ। তুমি এখনই যাবে একবার? আমার মাকে তুমি চেনো তো? আমার মাকে গিয়ে বলবে যে আমি একটু দেরি করে যাব, আর উনি যেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিছু হয়েছে দাদা বাবু? আপনাকে কেমন লাগছে? না, কিছু হয়নি। ওকে বলুন, আমি সব রকম সাহায্য করবো। তুমি আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ, কি বল? আমাকে একটু সাইকেলটা দেবে? আমাকে তোমার সাইকেল? হ্যাঁ, নেন। আচ্ছা, বলছি শোনো, ওই সাইকেলটা আমি তোমাকে ফেরত দিতে পারবো কিনা আমি কথা দিতে পারছি না। এর জন্য যে মূল্য হয় আমার মাকে গিয়ে বলো, উনি ব্যবস্থা করে দেবেন, কেমন? কি কথা বলছেন দাদা বাবু? আপনার জন্য আমাদের একবারের বদলে 3 বার করে ফসল ওঠে। আমাদের ছেলে মেয়েগুলো আপনার তৈরি স্কুলে ফ্রিতে পড়াশোনা করে। এই একখানা সাইকেল কেন, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি। জান, আমি কিন্তু মায়ের কাছে গিয়ে প্রার্থনা করো যে আমি যে জন্য যাচ্ছি, যাকে আনতে যাচ্ছি, তাকে যেন ভালো ফিরিয়ে আনতে পারি। ব্যাস। কাকে আনতে যাচ্ছেন? তুমি যাও, আমাদের বাড়িতে যাও, তুমি একটু বুঝিয়ে বলো যে ওনারা কলকাতায় ফিরে যান যেন তাড়াতাড়ি। কিন্তু দাদাবাবু, আমার কথা কি সবাই বিশ্বাস করবে? তুমি এক কাজ করো, তুমি তোমার ঘড়িটা নিয়ে মাকে দিও, ওনারা বুঝে যাবেন। দাদাবাবু বড় ভালো মানুষ হোক, ওনাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অপর্ণা, নেবে এসো। এসে গেছি আমরা, এসো। আমার হাত ধরো, চলো, আমি নিয়ে যাচ্ছি। আমার হাত তোমার দিকে সব সময় বাড়ানো আছে, চলো। সোজা যেতে হবে, একটু সোজা গিয়ে তারপর বাদিক। কোথায় তুমি অপর্ণা? কত দূরে তোমাকে নিয়ে গেছে মেঘরাজ? তোমাকে খুঁজে পাবো তো? না, খুঁজে বার করতেই হবে তোমাকে। সুমি, নিজেকে সামলাও সুমি, নিজেকে সামলাও, একটু ধৈর্য ধরো। লোকে কি বলবে বলো তো? অপুকে নিয়ে হাজারটা প্রশ্ন। আর কত ধৈর্য ধরবো শতু? কেন আমার মেয়েটার সঙ্গে এরকম হয়? একটু
তোর সুখের মুখ দেখতে না দেখতে কেন আমার জীবনটা ওলট পালট হয়ে যায় শুধু। আজকে অষ্টমী, কোথায় গেল? কোথায় গেল? শান্ত। মা, মা, অনেকটা সময় পেরিয়ে গেল, দাদা তো এখন অপর্ণাকে নিয়ে ফিরলো না। আমরা তো এইভাবে হাতের পর হাত রেখে বসে থাকতে পারবো না, কিছু একটা করতে হবে। কিঙ্কর কোথায়? কিঙ্কর এখানে আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। ও তো কেমন দূরে দূরে রয়েছে, কথাই বলছে না আমাদের সাথে। আসলে কিঙ্করের তো কথা কম, কাজ বেশি। দাঁড়া, একটা ফোন করে দেখছি, দাঁড়া। ধরছে না তো? না মা, ফোন নট রিচেবল। আসলে এখানে ফোনটা এত নট রিচেবল থাকে, নেটওয়ার্কের এত প্রবলেম। ছেড়ে দাও। মা, সন্ধি পুজোর সময় হয়ে গেছে, এবার সন্ধি পুজোটা শুরু করতে হবে। আপনি পুজো শুরু করুন। প্রদীপ জ্বালাতে হবে মা, আপনারা হাতে হাতে প্রদীপগুলো জ্বালিয়ে দিন, আমি পুজোটা শুরু করছি। সন্ধি পুজোর ওই সন্ধিক্ষণে আমি আর্য আর অপর্ণার জন্য পুজো দেব। আসুন, মেয়ের মঙ্গল কামনা করে মায়ের পুজোর প্রদীপ জ্বালাবেন। আসুন। অপর্ণাকে নিয়ে আর্য ফিরে আসুক তাড়াতাড়ি মা। কোনো বিপদ যেন ওদের ছুঁতে না পারে। তুমি দেখো, দেখো তুমি। কোন দিকে যাব? দুটো রাস্তা। গাড়ির চাকার দাগ, বাকি তো সাইকেল আর মানুষের পায়ের ছাপ। একটাই গাড়ি গেছে, আর আমি নিশ্চিত এটা মেঘরাজের। অষ্টমী কেটে যাবে, আর কিছু পরেই নবমী তিথি শুরু হয়ে যাবে। তাহলে আর অপুর কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। ছোট থেকে এই অষ্টমীর তিথিতে প্রতিবার এরকম হয় ওর। আজ অব্দি বুঝে উঠতে পারলাম না কেন হয়। অপু খুব কষ্ট পায় এই সময়। আমি তো সব সময় ওর কাছে থেকেছি, ওকে সামলেছি, আগলে রেখেছি, কিন্তু আজ কি হবে?